পায়ের গোড়ালি ফেটে রক্ত বের হচ্ছে, নিজের পায়ের দিকে তাকালেই নিজেরই গা গিনগিন করে, ব্যথা কষ্টে অবশ্যই চিন্তা করলেন পায়ের গোড়ালি ব্যথা বুঝি কোনোভাবেই ভালো হবে না। নারিকেল তেল, ভ্যাসলিন কত কিছুই না লাগাচ্ছেন, তারপরও কোনো রকম সমাধান মিলছে না। আজ আমি আপনাকে তিনটি মারাত্মক ভুলের কথা বলবো, যে তিনটি মারাত্মক ভুল করলে আপনি পৃথিবীর যত কিছুই লাগান না কেন, যতই ঘরোয়া উপায় ব্যবহার করেন না কেন, আপনার পায়ের গোড়ালি ফাটা কোনোদিনই বন্ধ হবে না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ 3 নম্বর ভুলটি সবাই করে কিন্তু কেউ এই ভুলটি বোঝে না। আমি শুধু এই ভিডিওতে শুধু ভুলগুলো নিয়ে আলোচনা করব, বিষয়টা কিন্তু তা নয়। ভুলগুলো সমাধানের পাশাপাশি কিভাবে সম্পূর্ণ ন্যাচারাল এবং ঘরোয়া উপায়ে আপনার পা ফাটা আপনি চিরতরে বিদায় দিতে পারেন, সেই বিষয় নিয়েও আলোচনা করব। তিনটি ভুলের মধ্যে প্রথম যে ভুলটি করি আমরা, সেটা হচ্ছে শুকনো পায়ে তেল লাগানো। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই ভুলটি আপনিও নিয়মিত করেন। আমাদের পায়ের গোড়ালি অত্যন্ত শক্ত চামড়া দ্বারা আবৃত, তাছাড়া পায়ের গোড়ালিতে তেল গ্রন্থি খুবই কম থাকে, যার কারণে পায়ের গোড়ালি সবসময় শুষ্ক থাকে। পায়ের গোড়ালিতে যাই ইউজ করেন না কেন, এগুলো পায়ের গোড়ালির ভিতরে যায় না, আর যার কারণে আপনি কোনো উপকারী পান না। তাই আপনাকে যেটা করতে হবে, পায়ের গোড়ালিতে কোনো কিছু ব্যবহার করার আগে কুসুম গরম পানিতে 20 থেকে 30 মিনিট পাকে ডুবিয়ে রাখতে হবে। এতে করে আপনার পায়ের গোড়ালির চামড়া নরম হবে এবং আপনি যে রেমেডিগুলো ব্যবহার করবেন সেটা আপনার পায়ের গোড়ালির ভিতরে যাবে এবং খুব চমৎকার কাজ করবে। দ্বিতীয় যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে ধাতব কোনো ব্লেড কিংবা ছুরি দিয়ে পায়ের গোড়ালির চামড়া কেটে ফেলে। এটা আমরা অনেকেই স্মার্টনেস দেখাতে গিয়ে করি, কিন্তু এটা আপনার ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। কারণ আপনি যখন কোনো ধাতব বস্তু ইউজ করবেন, তখন পায়ের গোড়ালির চামড়াগুলো পাতলা হয়ে যাবে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, তাছাড়া পায়ের গোড়ালি কেটে রক্ত পর্যন্ত বের হতে পারে। এই ভুল এড়াতে বিকল্প হিসেবে এক ধরনের পায়ের গোড়ালি পরিষ্কার করার স্টোন পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন। তা না হলে শক্ত বা মোটা তোয়ালে দিয়ে পায়ের গোড়ালি ঘষে ঘষে পরিষ্কার করতে পারেন। তৃতীয় যে ভুলটি আমরা করি সেটা হচ্ছে ভিতর থেকে সমাধান না করে খালি উপর থেকে সমাধান করার চেষ্টা করা। মনে রাখবেন, পায়ের গোড়ালি ফাটা উপর থেকে যেরকম সমাধান করতে হবে, ভিতর থেকেও আপনার সমস্যা সমাধান করতে হবে। আপনি পায়ের গোড়ালি ফাটা রোধে উপরি ভাগে যতই ক্রিম, তেল কিংবা মালিশ ব্যবহার করেন না কেন, আপনার ভিতরে যদি অনেক পরিমাণ পানি শূন্যতা থাকে, ভিটামিন বি এর অভাব হয়, জিঙ্ক যদি কম থাকে, তাহলে কিন্তু আপনার পায়ের গোড়ালি এমনিতেই ফাটবে। এবার বলি কিভাবে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আপনি আপনার পায়ের গোড়ালি ফাটা সম্পূর্ণরূপে রোধ করবেন। এই ঘরোয়া সমাধানকে আমি দুটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে একটি বড় পাত্রে 3 থেকে 4 লিটার পানিতে একটি পাতিলেবু 3 থেকে 4 টুকরো করে চুলাতে গরম পানিতে ফুটাতে দিয়ে দিন। পানিগুলো কুসুম গরম হয়ে গেলে একটি গামলা ঢেলে নিন, সাথে কিছু পরিমাণ শ্যাম্পু অথবা 2 টাকার একটি শ্যাম্পু উক্ত পানিতে মিশিয়ে ভালো করে নাড়িয়ে নিন এবং এখানে আপনার ফাটা পায়ের গোড়ালি 20 থেকে 30 মিনিট ডুবিয়ে রাখুন। দেখবেন কিছু সময় পর পানিগুলো কালো হয়ে গেছে। এর অর্থ হচ্ছে পায়ের গোড়ালিতে থাকা যে ময়লাগুলো ছিল সেগুলো বের হয়ে গেছে এবং এখানে থাকা যে ইনফেকশন ছিল, ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাস ছিল, সেগুলো দূর হয়ে গেছে। যদি এর পাশাপাশি আরেকটি কাজ করতে পারেন তাহলে সেটা খুবই ভালো হয়। শক্ত মোটা তোয়ালে দিয়ে আপনার পায়ের গোড়ালি দ্বয় ভালো করে ঘষে নিতে পারেন, এতে সেটা দ্রুত পরিষ্কার হবে। এবার আসি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে আপনার প্রয়োজন 5 টাকার একটা মোমবাতি, 2 চা চামচ নারিকেল তেল এবং 1 চা চামচ ভ্যাসলিন। প্রথমে 5 টাকার মোমবাতিটি অর্ধেক করে ভেঙে একটি স্টিলের বাটিতে নিয়ে নিন। পানি গরম করে তার উপর স্টিলের বাটি দিয়ে মোমবাতিটি গলিয়ে নিন। সাথে ব্যবহার করুন 2 চা চামচ নারিকেল তেল এবং 1 চা চামচ ভ্যাসলিন। এই তিনটি উপকরণ এবার একসাথে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিন এবং কিছুক্ষণ অপেক্ষা করে একটি কটন বল বা তুলো দিয়ে আপনার শুকনো পায়ের গোড়ালিতে এই রেমেডিটি ব্যবহার করুন। এরপর শুকনো একটি সুতি কাপড়ে পায়ের গোড়ালি দ্বয় ভালো করে মুড়িয়ে নিয়ে শুয়ে পড়ুন। যদি সুতির কোনো মোজা থাকে তাহলে ওই মোজা দ্বয় ব্যবহার করতে পারেন, তবে উলের মোজা ব্যবহার করা যাবে না। জাস্ট একদিন, পরের দিন সকালে উঠেই আপনি পায়ের গোড়ালিতে একটা ম্যাজিক দেখতে পাবেন। ঠিক এইভাবেই যদি আপনি টানা 1 সপ্তাহ এই ঘরোয়া রেমেডিটি ব্যবহার করেন এবং তার আগে যে কাজগুলো ছিল সেগুলো যদি মেনে চলেন, আপনার হাজার হাজার টাকা খরচ করে যে পায়ের গোড়ালির ফাটা আপনি বন্ধ করতে পারেন নাই, সেটা খুব সহজেই বন্ধ করতে পারবেন।
এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে। সাথে আরেকটি কথা অবশ্যই বলতে হয়, শীতে আমরা সবাই কম পরিমাণে পানি খাই, যার কারণে আমাদের শরীর শুষ্ক হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফাটা শুরু করে। আপনি শীতে অবশ্যই বেশি পরিমাণে পানি খাবেন। দেখেন, আমি তো আমার কথা বলেই যাই, কিন্তু আপনারা যদি আপনাদের সমস্যা সমাধানে আমার বলা রেমেডিগুলো ব্যবহার না করেন, তাহলে কিন্তু আমার এই কষ্টের কোনো সার্থকতা নাই। আপনারা ব্যবহার করে যখন উপকার পাবেন, তখনই হচ্ছে আমার সার্থকতা। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সমস্যার ঘরোয়া সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।